ধলেশ্বরী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী রাতে ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ সেখানে ত্রাস ছড়ায় এক ডাকাত, কালা রফিক। একসময় রফিক ছিল সাধারণ নৌকামাঝি। বাবা মা মারা গেলে ছোটবেলা থেকেই কষ্টে বড় হয়। দুর্বৃত্তদের হাতে নিজের নৌকা হারিয়ে হতাশ হয়ে ভুল পথে চলে যায়। ধীরে ধীরে সে হয়ে ওঠে নদীপথের কুখ্যাত ডাকাত। মাঝরাতে যাত্রীবাহী নৌকা থামিয়ে মালপত্র লুট করাই তার কাজ ছিল। তবে রফিকের একটি রীতি ছিল, সে কখনো নারী ও শিশুদের ক্ষতি করত না। এমনকি অনেক সময় নদীতে বিপদে পড়লে লোকজনকে সাহায্যও করত। এক রাতে শহর থেকে একটি বড় ব্যবসায়ী নৌকা ফিরছিল। নৌকায় ছিল কাপড়, মাছ, টাকা, ভারী মাল। মাঝ নদীতে কালা রফিকের দল নৌকাটি ঘিরে ফেলে। লুটের সময় হঠাৎ দূরে চিৎকার শোনা যায়, এক বৃদ্ধের নৌকা ডুবে যাচ্ছে। রফিক দলকে থামিয়ে বলে, আগে মানুষটারে বাঁচাই। রফিক ও তার লোকজন পানিতে ঝাঁপ দিয়ে বৃদ্ধকে উদ্ধার করে। বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলে, বাবা, আল্লাহ তোমারে শান্তি দিক, তুমি নাইলে মইরাই যাইতাম। বৃদ্ধের দোয়া রফিকের মনে আলো জ্বালিয়ে দেয়। সে ব্যবসায়ীর নৌকায় ফিরে গিয়ে বলে, আজ কিছুই লইমু না, যা, নিরাপদে যা। সেই রাতেই রফিক সিদ্ধান্ত নেয়, আর ডাকাতি নয়। পরদিন গ্রামবাসীর সামনে গিয়ে সব স্বীকার করে। গ্রামের মুরব্বীরা প্রথমে রাগ করলেও বৃদ্ধ লোকটির কথায় তাকে ক্ষমা করে। এরপর রফিক নদীপথের নিরাপত্তার দায়িত্ব নেয়। আর ডাকাত নয়, সে হয়ে ওঠে রক্ষাকর্তা রফিক। তার পরিবর্তনের গল্প সবার মুখে মুখে ফিরতে থাকে। নদীর স্রোতের মতো মানুষের জীবনও বদলাতে পারে, যদি হৃদয়ে সত্যিকারের ভালো ভালো ইচ্ছা জাগে। ইচ্ছা জাগে।